Good morning everyone. Welcome back to the channel Life with Chonali. পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতে পারছো আমি কোথায় আছি। না, এটা দার্জিলিং, সিমলা, কুলু, মানালি কিছুই না। এটা আমাদের বেহালা, কলকাতা। তো সরি, চোখ মুখ দেখে বুঝতে পারছো। জাস্ট ঘুম থেকে উঠে ব্রাশটা করে আমি ছাদে এসেছি অ্যান্ড এই অবস্থা, পিছনটা চারদিকটাই এই অবস্থা। তো সকালবেলায় উঠে জাস্ট বেডরুমের উইন্ডোটা খুলেছে, বলছে এই বাবা বাইরেটা পুরো সাদা। মানে যা তাড়াতাড়ি সব ফ্রেশ হয়ে আমি জাস্ট তাহলে চলো ছাদে গিয়ে একবার দেখা যাক। আর এখানটায় না প্রচুর গাছপালা অ্যান্ড প্রচুর পুকুর আছে সাইডে সাইডে। তো জায়গাটা বেশ ফাঁকা ফাঁকা আমরা যেখানটায় থাকি। তো সেই জন্য এই পরিবেশটা দেখতে, মানে এই কুয়াশার এই যে পরিবেশটা দেখতে বেশ ভালো লাগে। তো গত বছর একবার রাত্রেবেলাতেও হয়েছিল, তো পুরো সাদা হয়ে গেছিলো হঠাৎ করে। আমরা তাও এসে দেখেছিলাম একটা ভূতের একটা রিলস পাঠিয়েছিলাম আমরা, আমি আর ওয়াইফ মিলে, তো সাউন্ড ফাউন্ড দিয়ে। তো চলো তোমাদেরকে আরো ভালো করে দেখাই। দূর দূর অবধি কিছু দেখা যাচ্ছে না, খালি এইটা সামনে যে আমাদের ল্যান্ড ওনার ছিলেন তাদের বাড়ির গাছগুলো একটু বোঝা যাচ্ছে। ওই সাইডে বাস স্ট্যান্ড বা মন্দিরগুলো কিচ্ছু দেখা যাচ্ছে না। এই সাইডে সামনে আমাদের পাড়ার বাড়িগুলো তো দেখা যাচ্ছে, ওই দূরেও বেশ কিছু বাড়ি আছে, গাছপালা, সেগুলো কিচ্ছু বোঝা যাচ্ছে না। এই ব্যাকড্রপটা দেখতে পাচ্ছ, আমার এই চায়না রোজ আর ওই যে বড় বড় গোলাপের টব দুটো, এই ব্যাকগ্রাউন্ডটা আমার এখন খুব ভালো লাগছে। তো আমি নিচে নেমে বসে পড়েছি, কফি আর সাথে আছে কেক। কেক আনা শুরু হয়ে গেছে অলরেডি। আমি পরশু দিনকে অফিস থেকে ফেরার সময় কেক নিয়ে এসেছিলাম, তো অলরেডি কেক খাওয়া শুরু। শীতকাল মানেই তো কেক। আমার মুখটা ফোলা ফোলা লাগছে, ঠান্ডা লেগে গেছে অ্যাকচুয়ালি। বেশ কিছুদিন হলো তো আমি তো খেতে পাচ্ছিলাম না, কিছু গিলতে গেলে লাগছিল। লাস্ট 1 উইক ধরে, লাস্ট উইকে আমরা গেছিলাম অ্যানিমাল দেখতে। প্যাথেটিক মুভি, মানে একটা মুভি যে এত ফালতু হতে পারে আমার ধারণা ছিল। অয়নের কথা শুনে আমাকে যেতে হয়েছিল। অনেকে বলছে ববি দেওয়ালের অ্যাক্টিং খুব ভালো হয়েছে। ভাই অ্যাক্টিং করলো কখন? মানে সিরিয়াসলি এই মুভিটা নিয়ে আমি একটা ভেবেছিলাম রিভিউ দেবো বা তোমাদের সাথে কথা বলবো, বাট তারপর বললাম না, সেটাও আমার টাইম ওয়েস্ট হবে। মানে মুভিটা দেখতে গিয়ে আমার 3.5 ঘন্টা ওয়েস্ট হয়েছে, ওটা নিয়ে আমি যদি আলোচনা করতে যাই আমার আবার টাইম ওয়েস্ট হবে। তো এনিওয়েজ চলো আমি চাটা খেয়ে নিই। অয়ন বেরিয়েছে আমাদের ফ্ল্যাটের একজন মানে স্কুটি চালানো শিখছে তার মামার সাথে, তো একটুখানি তাদেরকে তাকে উৎসাহ দেওয়ার জন্য গেছে। চলে আসবে এক্ষুনি, তোর চা রেডি আছে, এসে খাবে। আজ 24 ডিসেম্বর সানডে, যেহেতু আমার ছুটি আর অয়নের অলরেডি ছুটি পড়ে গেছে অফিসের, ওদের ক্রিসমাসের টাইমে ছুটি থাকে, তো ভাবলাম এই সময়টার একটু সদ্ব্যবহার করা উচিত। অনেক দিন ধরে একটা জায়গা যাব ভাবছিলাম, তো যেহেতু ক্রিসমাস তো সবাই তো পার্ক স্ট্রিট যায়, এদিক ওদিক ঘুরতে যায়। তো আমি ভাবলাম একটু কলকাতার সেই নস্টালজিয়া ব্যাপারটাকে একটু উপভোগ করা যায়। কলকাতাতে থেকেও অয়ন এই জায়গাগুলোতে কখনো যায়নি, তো আমি ভাবলাম কখনো যখনো যাওনি আজ আমার সাথে চলো। তো বিয়ের আগে আমি এই যে জায়গাটায় যাচ্ছি সেখানে অনেকবার এসেছি, বিয়ের পর আর যাওয়া হয়ে ওঠেনি, তো আজকে ভাবলাম চলো আজকে যাওয়া যাক। তো তোমরা কি চিনতে পারছো কি ওই রাস্তাটা? ওই যে দূরে প্ল্যাকার্ডটা দেখা যাচ্ছে, দেখো একটা সাইনবোর্ড, জেমস হিকি সরণি, মানে আমাদের পুরনো অফিস পাড়ার যে ফেমাস স্ট্রিট ফুডের গলি, যেখানে আমাদের অনেকেরই প্রিয় চিত্তবাবুর
দোকান আছে। যদিও আজকে হয়তো সেটা বন্ধ থাকবে, আজকে যেহেতু সানডে অফিস পাড়া প্রায়ই বন্ধ, বাট এখানে কিছু কিছু দোকান খোলা থাকে। এখানে বেশ ভালো ভালো আইটেম পাওয়া যায়, তবে জানি না এই টাইমে আমরা যখন এসছি কি পাবো, দেখি চলো। তো পাওয়া তো গেল অনেক কিছুই। তো আমাদের প্রথমে আমরা এক প্লেট নিয়ে নিয়েছিলাম চিলি চিকেন আর ফ্রাইড রাইস। তো টেস্ট ভালোই ছিল, 70 রুপিস প্লেট, দুটো মিলিয়ে কম্বো। এই বাজেটে প্লেট ভর্তি খাবার হয়তো বাইরে কোথাও আর পাবে না, এগুলো কলকাতাতেই হয়। তো টেস্ট ভালোই ছিল। ওই যে চিত্তবাবুর দোকান আজকে যদিও বন্ধ, তো ভাবছি একদিন আসবো সকালবেলায় ব্রেকফাস্ট করতে, ব্রেড টোস্ট আর স্টু দিয়ে। কি মনে হচ্ছে দেখে এটাকে? হেভি লাগবে, হ্যাঁ, এটা তো হেভি লাগবে, এই নোংরা হাতি অন্য দাঁড়িয়ে খাবে। এটা ফাটাফাটি। খেয়ে বলো কেমন। আসুন, চেঞ্জ হবে তো ভালো। খান দেখছি। কথা বলুন, কি হবে বলুন? আমার সাথে থাকলে ফায়দাই থাকবে। এটা বলা যাবে না। হ্যাঁ, ফ্রাইড রাইস খাওয়ার পর আমরা গেছিলাম একটা মোমো স্টলে, সেখানে 6 পিস মোমো আমরা পেয়েছিলাম পার প্লেট 45 রুপিসে। এত কম দামে মনে হয় আর কোথাও পাবো না। তো এর পরের যে গন্তব্যস্থল, খাওয়া দাওয়ার পরে আমরা সেখানেই যাচ্ছিলাম, কেসি দাসের পাশ দিয়ে টিপু সুলতান মসজিদ যেটা আছে তার সামনে দিয়ে আমরা যাব। কেউ কি তোমরা বুঝতে পারছো আমরা কোথায় এসছি? এই লাল লাল বাড়িগুলো দেখে একটু তো ট্রাই করো, কোথায় এসছি বলতে পারো কি? হাই এভরিওয়ান। তো আজ আমি তোমরা বুঝতেই পেরেছো ক্লিপ দেখে কি আমি আজকে এসেছি বউ প্যারাডাইস। তো এটার হিস্ট্রি আই থিঙ্ক অনেকেরই জানা যারা কলকাতা থেকে বিলং করো, আর যারা জানো না তাদের জন্য আমি একটু ছোট্ট করে বলে দিচ্ছি। তো এখানে যে এই ব্যাকড্রপে যে দেখতে পাচ্ছ লাল লাল বাড়িগুলো, এই পুরো কলোনিটাতে এরকম লাল বাড়ি আছে। তো তোমাদের আমি দেখাবো। তো এই লাল বাড়িগুলো তৈরি হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের সময়। এখানে নাকি সৈনিকরা থাকতো। তো তারা যখন এখান থেকে দেশ থেকে চলে যায় বা এখান থেকে চলে যায়, তখন এখানকারই অ্যাংলো ইন্ডিয়ান যারা ছিল তারা এখানে থাকতে শুরু করে, এবং জানি না কীভাবে তাদের এটা নিজস্ব হয়ে যায়। আই এম নট গোয়িং টু দ্যাট পার্টিকুলার থিং, বাট এখানে মানে কলকাতা বা ইন্ডিয়ার মধ্যে সব থেকে পুরনো অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি যদি বলে এটা। অ্যান্ড এখানেও ক্রিসমাস খুব সুন্দর করে সেলিব্রেট হয়। পার্ক স্ট্রিট তো আমরা প্রত্যেক বছরই যাই। আমি বিয়ের আগে অনেকবার এখানে এসেছি, বিয়ের পর হয়নের সাথেই ফার্স্ট ও গেছে জল আনতে। তো আসার পর ওর এক্সপিরিয়েন্স কেমন এখানে আমি সেটা তোমাদের জানাবো। আমরা এক্ষুনি হোমমেড চিকেন ফ্রাইস খেয়েছি, টেস্ট অসাধারণ। এখানে যে দোকানগুলো এখানে বসে সন্ধ্যাবেলা, এখন আপাতত একটাই দোকান বসেছে আমি যেটা দেখতে পাচ্ছি, যেখান থেকে আমরা নিলাম। জর্জিনা বলে একজনের কাছ থেকে আমরা প্রাইস নিয়েছিলাম। তো টেস্ট তার। অ্যান্ড আরও এখানে অনেক কিছুই পাওয়া যায়। তো যেরকম ওয়াইন পাওয়া যায়, তো এখানে আমি প্রাইস বলছিলাম ওয়াইনের বটল 750 অ্যারাউন্ড নিচ্ছে। তো দ্যাট ইজ টু ইজ ফাইন, হোমমেড ওয়াইন পাবে এখানে। জেন বড়ুয়ার দোকান আছে যেখানে তোমরা কেক নিতে পারো। অলমোস্ট 60 ইয়ার্সের এটা দোকান। তো সেখানে খুব বিভিন্ন ফ্লেভারের তোমরা কেক পাবে। কিছুক্ষণ পর আমি আর আমি যাবো। লাইটিংটা আমি এখন দেখাতে পারলাম না, বিকজ আমার মনে হয় না অতক্ষণ ওয়েট করব। আজকে তো ব্রিগেডে কিছু একটা চলছে, গীতা পাঠ অ্যান্ড অল। বাস টাস খুবই কম এই দিকে, আজকে সানডে তো অফিস পাড়া টোটালি বন্ধ। তো যাই হোক,
আমার এখনও শুকনো কাশিটা শেষ হয়নি। তো অয়ন আসুক, তারপরে ওর এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করছি। দাদা কেমন লাগছে বউ ব্যারাকসে এসে? খুব ভালো লাগছে। আগে এসেছিলেন কোনোদিনও? তাহলে কলকাতায় থেকে কি করছিলেন আপনি আনতে? ওগুলো দেখেছি। এর জন্য থ্যাংক ইউ কাকে বলবেন আপনি? ফিজিক্যালি আসা আপনি এত ভয় পাচ্ছেন কেন প্রথম দিন ক্যামেরার সামনে এসে? ক্যামেরার সামনে আমার জন্য না, কি করে বিরোধী। ও আচ্ছা, আপনি কি সিরিয়াসলি বলে কেমন লাগছে? আর যে ফ্রাইসটা খেয়ে কেমন লাগলো তোমার? এটা খুব ভালো লাগলো? ওয়াইনটা চলবে নাকি? মাইন্ডে নিতে হয়। তোমরা কিছু মনে করো না, অয়ন এই প্রথমবার ক্যামেরার সামনে এসছে, তো একটু নার্ভাস ছিল। তো এই যে আমরা একটু ভেতরের দিকে আসি, মানে এই বউ ব্যারাকসের যে বাড়িগুলো তারা যেখানে প্রেয়ার করে সেই জায়গাটার সামনে আমরা যাচ্ছি। এই লাল লাল বাড়িগুলো সেই সৈনিকদের জন্য তৈরি করা হয়েছিল, ভাবলেই কেমন লাগে। তো এই জায়গাটাতে এরা প্রেয়ার করে। এখানে রাত্রিবেলাতেও আমরা যদি অতক্ষণ থাকি তো নিশ্চয়ই এই জায়গাটা দেখাবো। এখানে লাইট টাইট দিয়ে সাজানো হয়, এই বছরও হবে, লাইট লাগানো আছে, বাট জানি না সন্ধ্যেবেলা অবধি থাকবো কিনা, থাকলে নিশ্চয়ই দেখাবো। এটা ওরা পরবর্তীকালে আসলে বানিয়েছে, তো শুরুর দিকে এটা ছিল না, থাকতে থাকতে হয়তো যেটা প্রয়োজন মনে হয়েছে সেটাই। আর এই যে দোকানটা, এই বউ ব্যারাক স্ট্রিটের একদম শেষ প্রান্তে জেন বড়ুয়া আর দোকান, এইখানেই কেক পাওয়া যায়। দোকানটা দেখতে ছোট হলেও এদের কিন্তু স্টক অনেক। আমরা যখন গেছিলাম তখন অবশ্য ফুরিয়ে গেছিলো, কিন্তু ওরা বলেছে যে 5টার সময় যেতে, তো দেখা যাক কি করি। তো এই দেখো লাইট অলরেডি চলে গেছে, জায়গাটা বেশ ঝলমল লাগছে, আর এই লাল বাড়িগুলোর ওপরে এই হলুদ লাইটটা অসাধারণ লাগছে। আমরা অনেকেই প্রত্যেক বছর ক্রিসমাস সেলিব্রেট করতে পার্ক স্ট্রিট যাই, তবে আমি একবার তোমাদের রিকোয়েস্ট করব, কখনো বউ ব্যারাক না এসে থাকলে একবার যাও, তোমাদের খুব ভালো লাগবে। বেশ কিছুক্ষণ সময় কাটালাম, কিছু ছবিও তুলেছি, বাট এবার বাড়ি ফেরার পালা। কালকে আবার অফিস আছে, অয়নের যদিও ছুটি, আর ওর হঠাৎ করে যাই না কেন একটু ঠান্ডা লেগে গেছে মনে হচ্ছে, বেশ কিছুবার হ্যাচ্চো হয়েছে। তো চলো এবার বাড়ি ফেরা যাক। তো আমরা উঠে পড়েছি মেট্রোতে। দেখো এসিতে এতই ওর ঠান্ডা লাগছে, মাথায় একদম বুট টেনে বসে আছে। আর আজকে যেহেতু মেট্রোটা ফাঁকা, তো বেশ ঠান্ডাই ছিল। বাড়ি ফিরে আমার যিশুর জন্য একটুখানি ছোট্ট করে একটু আয়োজন করে নিয়েছিলাম। এই ওপরটাতে যেহেতু আমার যিশু খ্রিস্টের ছবিটা রাখা থাকে, তো ওই সামনের এই বেড সাইড টুলটাতেই আমি একটু আয়োজন করেছিলাম। তো চলো আজকের মতো দিনটা এখানেই শেষ করলাম, ব্লগটাও এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।